হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। আমাদের জীবনে অনেকেরই অনেক রকম সমস্যা থাকে, যেমন কেউ হয়তো সরকারি চাকরি করতেন, পেনশন পাচ্ছেন না, মেডিক্লেম করেছেন, সরকারিভাবে টাকা পাচ্ছেন না, আপনার জমির কাগজ ঠিক সময়ে বের হচ্ছে না, বা কারো হয়তো বাড়ি হচ্ছে না, কারো হয়তো পড়াশোনার জন্য লোন অ্যাপ্লাই করেছেন সরকারিভাবে কিন্তু পাচ্ছেন না, কারো হয়তো মাঝপথে বাড়ি আটকে গেছে, কেউ হয়তো সরকারি সুযোগ সুবিধা ঠিক পাচ্ছেন না, না পেলে তো কমপ্লেন করতে হবে। তো কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, সেই বিষয়ে কিন্তু আমি ডিসকাস করছি। ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে সরাসরি মুখ্যমন্ত্রী বা wb.gov.in। এখানে লিখে দেখুন এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখুন লেখা আছে যে এগিয়ে বাংলা, তারপর এখানে দেখুন লেখা আছে যে সরাসরি মুখ্যমন্ত্রী। এইখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কমপ্লেন লঞ্চ করতে পারবেন আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে। তো এখানে দেখুন লেখা আছে যে মনডে টু স্যাটারডে 9 AM থেকে 6 PM থেকে কিন্তু কল করতে পারবেন। এখানে দেখুন নাম্বার দিয়ে দিয়েছে। এই নাম্বার আপনারা দেখে নিন। নাম্বার দেখার পর আপনাদের যে প্রবলেম হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেই সমস্যা সমাধানের জন্য সরাসরি কিন্তু আপনারা এই নাম্বারে কল করে পুরো ডিটেলস বলবেন। বলার পর ওনারা ওইখান থেকে একটা আইডি দেবে এবং সেই আইডি ধরে সার্চ করতে হবে, বা আপনার যে মোবাইল নাম্বার, সে মোবাইল নাম্বার কিন্তু রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হওয়ার পর কমপ্লেন লঞ্চ হয়ে গেল। আপনি কিন্তু পরবর্তীকালে কী পজিশনে আছে কমপ্লেন, কতটা প্রসেসিং চলছে, সব কিন্তু আপনারা চেক করতে পারবেন। আমি অল টোটাল ডিসকাস করে দিচ্ছি। সরকারিভাবে যে সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি, সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যারা হচ্ছেন, তাদের কিন্তু এখান থেকে এই নম্বরে কল করে আপনাকে কমপ্লেন করতে হবে। কমপ্লেন করার পর ওনারা সমস্ত তথ্য কিন্তু নিয়ে নেবে এবং আপনার সমস্ত ডকুমেন্ট ফোন করার আগে কিন্তু সব রেডি রাখতে হবে। যেগুলো যেগুলো জিজ্ঞাসা করবে সব কিন্তু বলতে হবে। এই পোর্টাল থেকে কিন্তু আরও বিভিন্ন ধরনের কাজ করা যাবে। এখানে দেখুন উপরে ড্যাশবার আছে। এই ড্যাশবারে এখানে দেখুন একটা অপশন চলে এসছে সার্ভিসেস বলে। তারপর নিচে দেখুন লেখা আছে ই সার্ভিসেস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম পেজ চলে আসবে। এইখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা সুবিধা পেয়ে যাবেন। এখানে দেখুন লেখা আছে মিউটেশন করতে পারবেন, এখান থেকে ডোমেসিয়াল সার্টিফিকেট তৈরি করতে পারবেন। এই ক্লিক করবেন, এখানে পুরো ডোমেসিয়াল সার্টিফিকেটের জন্য ওই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তারপরে এখানে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পুরো ওয়েবসাইটে চলে যাবেন। এরকম অনেক ধরনের কাজ আছে, এই পোর্টাল থেকে কিন্তু আপনি করতে পারবেন। এখান থেকে দেখুন এখানে বার্থ সার্টিফিকেট, এখান থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখুন প্রচুর কাজ আছে। ই পেমেন্ট বিল করতে পারবেন, অ্যাপ্লিকেশন ওয়াটার কানেকশন করতে পারবেন, তারপরে এগ্রিকালচার স্কিম অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ভেহিকেল রেজিস্ট্রেশন করতে পারবেন, ই পেমেন্ট বিল পেমেন্ট করতে পারবেন। তারপরে এখানে পারমিশন ফর ওয়াটার কানেকশন, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অনেক কাজ আছে। এখান থেকে কিন্তু আপনারা সরাসরি ডাইরেক্ট ওয়েবসাইটে যেতে পারবেন। তারপর এদিকে দেখুন বাঁদিকে একটা অপশন চলে এসছে আদার্স সার্ভিসেস বলে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখুন অনেক কিছু পেমেন্ট করতে পারবেন। এখানে WBACDCL পেমেন্ট করতে পারবেন, কমার্শিয়াল ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। তারপর এখানে দেখুন ট্যাক্স রিটার্নের সমস্ত কিছু আছে, TDS রিটার্ন থেকে শুরু করে ই ফিলিং থেকে শুরু করে সব কিছু আছে। এখানে দেখুন ট্যাক্স রিটার্নের সমস্ত কিছু আছে, TDS রিটার্ন থেকে শুরু করে ই ফিলিং সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে দেখুন কলকাতা পুলিশ লেখা আছে। এখানে রিপোর্ট এ ক্রাইম, অর্থাৎ ক্রাইম হলে কিন্তু এখান থেকে রিপোর্ট করতে পারবেন। তারপরে এখানে কোনো মিসিং পারসন, অর্থাৎ কেউ যদি হারিয়ে যায়, এখান থেকে কমপ্লেন লঞ্চ করতে পারবেন। তারপরে এখানে দেখুন ড্যাশবারে লেখা আছে এখানে স্টেট গভর্নমেন্ট। এখান থেকে কিন্তু অনেক কিছু অপশান আছে। এখানে দেখুন মিট দ্য CM, চিফ মিনিস্টার অফিস থেকে, ডিপার্টমেন্ট থেকে শুরু করে অল টোটাল কিন্তু এইখান থেকে পাওয়া যাবে। তো আমি এখানে চিফ মিনিস্টার অফিসে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে চিফ মিনিস্টার অফিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে দেখুন নিচে পুরো এখানে দেখুন নিচে সব কিছু লেখা আছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। এখানে তারপরে এখানে দেখুন লেখা আছে ডিপার্টমেন্ট আন্ডার অনারেবল চিফ মিনিস্টার। আর এখানে দেখুন সমস্ত কিছু তথ্য দিয়ে দিয়েছে, এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এখানে চিফ সেক্রেটারির অ্যাড্রেস আছে, ফোন নাম্বার থেকে শুরু করে ইমেল আইডি সব আছে। এখানে হোম সেক্রেটারির পুরো নাম্বার আছে, মেল আইডি আছে, সব কিছু আছে। এখান থেকে কিন্তু আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এখানে পুরো কমপ্লেন লঞ্চ করতে পারেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে স্টেট গভর্নমেন্ট, এখানে অপশনে চলে আসবেন। অপশনে চলে আসার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের অল গভর্নমেন্ট সাইট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বেঙ্গলের যত ওয়েবসাইট আছে সব কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ওপেন হয়ে গেছে। এখানে এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য, তারপরে এখানে ডিস্ট্রিক্টের জন্য, বিজনেস, ট্যুরিজম, এডুকেশন থেকে শুরু করে স্টেট রিলেটেড লিঙ্ক কোনো, তারপরে রেলওয়ে, তারপরে আদার্স স্টেট গভর্নমেন্ট, সব কিছু কিন্তু এখান থেকে আপনারা ডিরেক্টলি ঢুকতে পারবেন ওয়েবসাইটে। দেখুন এডুকেশন একটা অপশন আছে, এডুকেশন অপশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এখানে দেখুন বিভিন্ন ধরনের কলেজের নাম চলে এসছে, যাদের সেই ইউনিভার্সিটি কলেজের নাম চলে এসছে। এখানে গভর্নমেন্ট কলেজ অফ আর্টস কলেজ, তারপরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে অল টোটাল পুরো এখানে টেকনিক্যাল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে শো করছে। তো আপনারা কিন্তু এইভাবে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। ট্যুরিজমের ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেক কিছু, ভিক্টোরিয়া থেকে শুরু করে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে অল টোটাল কিন্তু এখান থেকে ক্লিক করে সব পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে স্টেট গভর্নমেন্টের নিচে অনেক অপশন আছে, তার মধ্যে এখানে ডিস্ট্রিক্ট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট এখানে চুজ করবেন। চুজ করার পর এখানে ক্লিক করবেন আপনার যে ডিস্ট্রিক্ট আছে। ক্লিক করার পর এখানে ধরুন আমি পূর্ব বর্ধমান ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে কিন্তু ক্লিক করলে পুরো ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু একদম ডিরেক্টলি চলে যেতে পারবেন। এখানে দেখুন ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে ঢুকে গেলেন। তারপরে এখানে সিটিজেন সার্ভিসে আসবেন, এখানে রিক্রুটমেন্ট আছে এবং এখানে ট্যুরিজম আছে, বিভিন্ন ধরনের কিন্তু এখানে সার্ভিস পেয়ে যাবেন আপনারা। তারপরে নিচে দেখুন লেখা আছে এখানে কুইক লিঙ্ক, এখানে পুরো ল্যান্ড আছে, অফিস আছে, স্টেট পোর্টাল আছে, তারপর এখানে কমপ্লেন করার জন্য এখানে দেখুন অপশন আছে, ই অফিস আছে। এখানে কাস্ট সার্টিফিকেটের জন্য কোনো আবেদন করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে অল টোটাল কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। কেউ হয়তো ভাবছেন যে সরকারি কোনো টেন্ডার নিতে চাইছেন, তাহলে এখানে চলে আসবেন স্টেট গভর্নমেন্ট। নিচে দেখুন অপশন চলে এসছে টেন্ডার্স বলে, এখানে ক্লিক করবেন। এরকম পুরো পেজ ওপেন হয়ে যাবে। সরকারিভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখানে সিলেক্ট, এখানে দেখুন ডিপার্টমেন্ট লেখা আছে, এখানে সিলেক্ট করবেন আপনাদের যেটা টেন্ডার নেওয়ার ইচ্ছা, সেখানে ক্লিক করবেন। এখানে ফ্রম ডেট আছে, টু ডেট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু এখানে অনেক ধরনের অপশন চলে আসবে, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা সিলেক্ট করতে পারেন। ড্যাশবারে দেখুন এখানে একটা লেখা আছে ভিজিটর্স বলে লেখা আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এখানে এরিয়া ভিজিট করতে পারবেন, কুইক লিঙ্ক আছে, ট্যুরিজমের ওয়েবসাইট লিঙ্ক আছে, অনলাইন বুকিং লিঙ্ক আছে, ডাউনলোড অ্যাপ আছে। এখানে দেখুন আর একটা অপশন আমি বলে দিচ্ছি, ইনফরমেশন সেন্টার। এখানে দেখুন নোটিফিকেশন দেখতে পারবেন, টেন্ডারের নোটিফিকেশন দেখতে পারবেন, পাবলিকেশন কি হয়েছে দেখতে পারবেন, স্কিম কি আছে দেখতে পারবেন, তারপরে কি অ্যাক্ট আছে দেখতে পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ফর্ম কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন। সবার লাস্ট একদম দেখুন লেখা আছে কন্ট্যাক্ট বলে, এখানে পুরো হেল্পলাইন পেয়ে যাবেন। এখানে কারো যদি কোনো রকম সমস্যা হয় এখান থেকে কিন্তু হেল্প নাম্বার দিয়ে আপনারা হেল্প পেতে পারেন। তো আজকে মোটামুটি এগিয়ে বাংলা বা সরাসরি মুখ্যমন্ত্রীর যে পোর্টাল আছে সে পোর্টাল সম্বন্ধে অনেক কিছু ডিটেলস আমি বলে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।